বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুঁড়িগুলো পড়তে থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ওরে ওর রক্তপুঞ্জগুলো গরম করে গেলাস ভরিয়া দাও। যখন গেলাস ভরিয়া দিবে, পিপাসায় মুখে দিবে, মুখের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই? তাড়াতাড়ি আমার পেটে দাও, নাফরমানগুলোরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। নবী বলেন, আয়েশা, নবীরা পর্যন্ত সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ, উপায় কি হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে। সবাই বলবে, আমি পারবো না, যাও। এক পর্যায়ে সব নবীরা কাঁদবে, কেউ কাছে যাবে না। উম্মতের কথাও চিন্তা কোন নবী তখন করবেন না। উম্মতেরা নিরুপায় হইয়া হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, আপনাকে কই পাবে ওই দিন? নবী বলেন, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমিও কান্না করব। তবে মুসা নবীর কান্না আমার কান্না এক না, ঈসা নবীর কান্না, ইব্রাহিমের কান্না, আদমের কান্না, আমার কান্না এক না। তারা কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আর আমি বারবার কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। যদি আমার উম্মতের আগুনে জ্বালাও, আমি নবী জান্নাতের দরজায় যাব না। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, উম্মতগুলো ধরে ধরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি তখন কান্না বন্ধ করে আমি আমার উম্মতগুলো ধরে ধরে আমি কাউসারের পানির কিনারায় নিয়ে যাব। আমার উম্মত, আম্মা জান বলে, উম্মত চিনবেন কিভাবে? কোটি কোটি মানুষের ভেতরে। নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া করত, তাদের ওযুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি কাউসারের পানি পান করাইয়া পিপাসা নিবারণ করব। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, এখনো লাইনে উম্মত বাকি, এরা পানি পায় নাই। ও ফেরেশতা, পর্দা দিলা কেন? বলে, এরা আপনার ভেজাল উম্মত, আপনি না, এরা নবীর সুন্নাত জবাই করেছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই। নবী তখন বলেন, আয়েশা, আমি রাগ করে বলবো, সহকন সহকা, ভেগে যা, তোরা ভেগে যা। আল্লাহর অর্ডার হবে, না ফরমানের জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। কি উপায় হবে রে আল্লাহর গোলাম? আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে কইয়ামগো না খাইয়া তো মরি নাই, খানাও বন্ধ নাই, ঘুম বন্ধ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কার পিছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ বাদ দিছো রে বাবা? যার পেছনে ঘুরিয়া নামাজ বাদ দিছো সে তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে তোমাকে মেরে ফেলবে। এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো, ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওসি, ডিসিএসপি নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে ওলামাদের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবা। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা
পর্দা করে, স্বামীর মালের খেয়ানত করে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, আপনি মা কেন পারবেন না? আপনি যদি আখলাকওয়ালা হন, আদর্শওয়ালা হন, সন্তানও আদর্শওয়ালা হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। उपस्थित मोहतरम सम्मानित सभापति, हाजी আব্দুর রহমান মুন্সি, हाजी नसीर उद्दीन साहेब सह अतिथिबृंद, हजरत उलामाए केराम, अत्र एलाकार विभिन्न जायगा थेके आगत आल्लाह पाकेर आशिकीन, जाकिरीन, शाकिरीन, मुहिब्बिन, मुरब्बियान एजाम, कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण, स्नेहेर छोट भाई, पर्दार आड़ाले मा बोनेरा, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে হযরতদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ চাইলে অনেক কাজ করতে পারে, কিন্তু নেক কাজ করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেন। তৌফিক এটা আলাদা একটা নিয়ামত। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, একদিকে আল্লাহ তাকে দিলেন নবুয়ত, অন্যদিকে আল্লাহ তাকে দিলেন জমিনের খেলাফত বা সিয়াসত। অর্থাৎ সে একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতি করেন, বর্তমান দুনিয়ার ভাষায় রাজনীতি। তবে বর্তমান দুনিয়ার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি না। বর্তমান দুনিয়াতে যত পচা ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে সেই টিকে থাকতে পারে, ভালো মানুষ টিকা কঠিন। কারণ মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে ভালোটাকেও অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিলেন, লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায়। নবী দাউদ এই লোহা দিয়া অস্ত্র বানান, অস্ত্রগুলো বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করেন। অন্যদের অস্ত্রের তুলনায় দাউদ নবীর অস্ত্র খুব হালকা এবং ধারালো। ওই সময় খুব অস্ত্রের মহড়া ছিল। আল্লাহ বলেন, দাউদ শুকর আদায় করো, নিয়ামত দিলাম।
দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে সম্ভব না। আল্লাহ বলেন তৌফিক দিলাম। এবার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বললেন, পারবো না। কেন? আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নেয়ামতের সীমানা অনেক বেশি বড়, সেই তুলনায় আমার শুকর ছোট। আল্লাহ বললেন, তুমি যে এটা বুঝতে পেরেছো, এটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক এটা আল্লাহর স্বতন্ত্র আলাদা একটা নেয়ামত, তৌফিক পাওয়া। দেখেন অনেক দূর থেকে এখানে আসছে, অথচ আশেপাশের মানুষ এখানে অনেকে আসেনি। এখানে কোরআনের বয়ান চলে, অন্য জায়গায় যাত্রা গান চলে, নাচ গান চলে, তাও সেখানেও মুসলমানের অভাব নেই। আপনি বাধা দিবেন, আপনার উপরে লয়া পড়বে মুসলমানের, বিধর্মীরা। আপনারা যে বলেন স্বাধীন স্বাধীন স্বাধীন, কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। দোষটা আপনি কাকে দিবেন? কাউকে দেওয়ার উপায় নেই। চেয়ারম্যান, মেম্বার, সরকার, না, কাউকে দিতে পারবেন না। কারণ চেয়ারম্যান যদি অন্যায়কারী হয়, অন্যায়কারী আপনি বানাইছেন। চেয়ারম্যান হারাম খায় না, আপনি আগে খাইয়া এরপরে চেয়ারম্যানকে হারাম খাওয়া শিখাইছেন। আপনি যেহেতু প্রথমে হারামখোর, আপনার নেতাও হারামখোর। যেই মানুষগুলো সমাজে ঘুষখোর, সুদখোর, তাদের নেতাও হয় সুদখোর, ঘুষখোর। আল্লাহ হেদায়াত দান করেন। বহু টাকাওয়ালা আছে, মক্কা মদিনা যেতে পারে মাসে একবার, যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে পারে না। অজুহাত দেয়, বললি অজুহাত দেয়, বলে ঝামেলা আছি, মোটামুটি গুছায় নিয়ে আগামী বছর যাবো। আগামী বছর বলছে না, মা বুড়া হয়ে গেছে, মায়েরে হজ না করাই কেমনে করি। এবার নিজে যায় না, মায়েরে কোন রকম এক লাইন করে পাঠায় দিচ্ছে, এবার চলো। না, বাচ্চা আছে, ছোট বাচ্চা, এদের রেখে কেমনে যায়? এইভাবে অজুহাত দিয়া দিয়া নেক আমল থেকে, বরকত থেকে সে দূরে থাকে। কত বদনসিব। তো এখানে যে আসছেন আপনারা, এটা আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতেন? সম্ভব। আল্লাহ তৌফিক দিছেন, এ কারণেই আসতে পেরেছে। এখন আপনার কাজ হলো নিয়তকে খালেস করে আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ মেনে চলবেন বলে ওয়াদাবদ্ধ হয়ে তওবা করে বিদায় হওয়ার নিয়ত করলে বরকত বাড়তেই থাকে। ওই নিয়ত তো নাই। নিয়ত হলো কি বয়ান করে শুনি, কেমন বয়ান করে শুনি। আরে ভাই, কেমন করবে? রসুলের বয়ান থেকে দামি হবে? এটা তো তুলনাই চলে নাই। কোন সাহাবায়ে কেরামদের থেকে বয়ান দামি হবে কেন? তো সে রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, আপনি কি বলবেন? যে রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে রসুলের দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে টানা 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। এর থেকে নিকৃষ্ট বেঈমান আর কপাল পরা কে হবে? আর ভিন্ন দিকে এক 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলেছে। বড় কঠিন বিষয়। যে নবীর পাশে বসে দেখে, বয়ান শুনে, কালেমা পড়ে না, আর একটা যুবক নবীকে জবাই করতে গিয়া কি বলল? শুধু কালেমা পড়ছে, তার মর্যাদা কি পরিমাণ বাড়ছে।
সেই ব্যক্তির নাম শুনলে এখনো মানুষের হৃদয় কাঁপে। কে সেই ব্যক্তি? ধন্য ব্যক্তি হযরত ওমর। দিনের বেলা বিচার কাজ করেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন প্রজাদের কি হালাত। আমি একজন মেম্বার, আমার ওয়ার্ডের মানুষকে বিপদে আছে না কি হালাতে আছে, ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন। এটাই তো দায়িত্বশীলের কাজ, এটাই তো মানবতা। কেউ খাবে কেউ খাবে না বলে স্লোগান দিয়া নিজে খেয়ে ঘুমাবে, অন্যের খবর নিবে না। এটা ধান্দাবাজি, চান্দাবাজি, এটা মানবতা না। ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমর রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার কি হালাত। হঠাৎ করে তাকায় দেখেন পাহাড়ের পাশে জঙ্গলের কিনারে একটা ঝুপড়ি, ছোট ঘরে বাতি জ্বলে, বাতি। ওমর ওখানে গিয়া চুপি চুপি দাঁড়াইছে, গোপন, নিজে আত্মগোপন থেকে কথা শুনতেছে। ভেতরে কারা শুনতেছে? ঘরের ভেতরে দুই নারীর আওয়াজ, একটা মা আর একটা তার মেয়ে। মা ডেকে ডেকে বলে, আগামীকাল বাজারে দুধ, গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে বলে, মার বলবা না, ওমর জানলে ফাঁসি দিয়া দিবে। মা বলে, ওমর দেখবে না, মিশায় নিস। মেয়ে বলে, মা যদিও ওমর দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কথাগুলো শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের খানার কোনো পেরেশানি নাই, সব আপনাকে দেই। আর মাকে বলে, আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম, ভাবতে থাকেন। আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে আল্লাহ ভোলা, এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয়। আপনি মা যদি রাজি থাকেন, এই মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। এরাও রাজনীতি করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, জবান কন্ট্রোল করো, হেফাজত করো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নাম্বার লাভ, তোমার জীবনের আমল কবুল হবে। দ্বিতীয় লাভ, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই তালে বিড়ি টানেন, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, এই জবানে সুবহানাল্লাহ আসবে, একটু সময়ের দরকার, এত তাড়াতাড়ি আসবে না। ومن يطع الله ورسوله, যে বাজারা আল্লাহ তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব।
প্রথম হলো জবান কন্ট্রোল করো, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো। আমি নবী জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। আয়াত আর হাদিসের মূল আলোচনা, জবান কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো বলেছেন। কান কন্ট্রোল করো বলেন নাই, পা কন্ট্রোল করো বলেন নাই। জবানের হেফাজত করো কেন বলেছেন? তার এক কারণ, জবান বড় নেয়ামত। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, জবান বড় নেয়ামত। এই জবান আমাকে পার্থক্য করে দিছে, আমি একজন মানুষ, আমি পশু না। পশুর মধ্যে হাত, পা, চোখ, কান আছে, আমারও আছে, তবে ব্যবধান কোথায়? ওর মুখে আওয়াজ নাই, আমার মুখে জবানের কথা চলে। এই একটা জবান, মাউথ নিয়ে সামনে কথা বলি, মেশিন আমার কথা টেনে ইউনিট দিয়া, হর্ন দিয়া বের করে দেয়। মেশিন চলতেছে, কথা টানতেছে, দীর্ঘ টাইম চললে হঠাৎ এই মেশিনে আগুন লেগে সব পুড়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিনটা আল্লাহ যে বানায় দিছেন, জন্মলগ্ন থেকে 20, 30, 40, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কোটি কথা বের করলা, কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। মেশিনে বাতাস দেয়, ফ্যান দিয়া ঠান্ডা করে, না হয় আগুন লাগবে। তোমার আমার জবানের মেশিন কে ঠান্ডা রাখলো ভেবেছো কি মানুষ? মোবাইল নিয়ে কথা বলতেছো, কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথা কেটে গেল। কারণ কি? নেটওয়ার্ক নাই, দেখি না, পুরাই নেটওয়ার্ক আছে, ব্যালেন্স নাই দেখলাম না, ব্যালেন্সও আছে। তো আমার মধুর কথার মাঝে ডিস্টার্ব কেন? কথা বন্ধ হলো কেন? কেটে গেল কেন লাইন? আবার ভালো করে তাকায় দেখলাম নেটওয়ার্কের সমস্যা নাই, টাকারও নাই, সমস্যা হলো চার্জ নাই। কি নাই? মোবাইলে আবার তুমি পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও, ফুল চার্জ দিয়া নিয়ে কথা শুরু করো, আনলিমিটেড কথা বলো, বাধা হবে না, কাটবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কত কোটি কোটি হাজার কোটি কথা বের করলা। একবার ওই মেশিনের চার্জ গেল না, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জবান কোনোদিন ব্যথা করে না কথার কারণে। এত বড় নেয়ামত এই জবান, কি শুকর আদায় করেছো রে আল্লাহর বান্দা? এক প্লেট খানা নিয়েছো খাওয়ার জন্য, খানাটার ভেতরে কোনো ঝামেলা আসেনি, তুমি হাত দিয়া তদন্ত করলা, চোখ দিয়া তুমি তাকাইলা, হঠাৎ করে তোমার হাত আর চোখ ক্যান্সার দিছে, লোকমা খাওয়া যাবে, ভেজাল নাই। তুমি একটা লোকমা উঠাইয়া যখন মুখের মধ্যে দিছো, জিহ্বা বলে সাবধান, লোকমায় ভেজাল আছে, ভিতরে নিস না। কি ভেজাল? বলে লোকমার ভেতরে একটা চিকন চুল আছে, এই চুল পেটে গেলে তোর ডিস্টার্ব হবে, লোকমা ফেলে দে। আমার হাত এই দুর্বলতাটা ধরতে গিয়া হাত দুর্বল, চোখ দুর্বল, কিন্তু জিহ্বা আমাকে ধরায় দিল। তুমি একটা খানা মুখে দিছো, ভেতরে নিবা কিনা? জিহ্বায় তোমাকে অ্যান্সার দেয়, না হয় পারবা না। এত বড় এক নেয়ামত তোমার জবান, কি আদায় করেছো শুকর? এই জিহ্বা নারায় নারায় তেলাওয়াত করবা, জিকির করবা, আল্লাহ ডাকবা, মা বাবার খেদমতে কাজে লাগাইবা।
কিন্তু গীবত শেখাত করে জবানটারে নাপাক করে ফেলেছে। জিহ্বা যেমন একটা মহৎ অস্ত্র, বড় এক নিয়ামত, ঠিক আবার এটা বড় এক মারাত্মক অস্ত্র। জিহ্বা বড় নিয়ামত। আমি বেঈমান নাকি আমি মুমিন? আমার হাত আমাকে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার চোখ আমারে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার কান আমারে পরিচয় দেয় নাই আমি মুমিন, আমার জবানের কথায় পরিচয় দেয় আমি মুমিন। কথা হন না কেন? আমার জবান পরিচয় দেয় আমি সাধারণ মানুষ নাকি একজন আলেম, আমার জবান পরিচয় দেয় আমি ভালো মানুষ না খারাপ মানুষ। হাত দেয়, এই হাত তো কুত্তারও আছে, পশুর আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আমার জবানের কথার আওয়াজ আর কোন প্রাণীর মধ্যে নাই। এত বড় নিয়ামত, আবার বয় আছে, এত পাওয়ার, ডানে কাটে বামে কাটে ব্লেডের মতো চারদিকে ধার। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান সব অঙ্গগুলো জিহ্বা থেকে পানা চায়। ও আল্লাহ, জিহ্বা থেকে পানা দিও কোন ঝামেলা লাগাই দেয়, আর বেতের বাড়ি আমার হাতে আয়া লাগে। ঝামেলা লাগাইছে কে? জিহ্বায় ফিডান খায় হাতে। হাত কয় আল্লাহ তুমি মাফ করো এই জিহ্বার অত্যাচার থেকে। চোখ বলে মাফ করো, কান বলে মাফ করো। জিহ্বায় এক কথার প্যাঁচ লাগায় দিবে, ওই কানের উপরে থাপ্পড় পড়ে যাবে। আমি কান তো অন্যায় করি না, জিহ্বায় এক কথা করে প্যাঁচ লাগাই দিছে, আমার কানের পর্দা ভাড়ায় দিছে। প্রতিদিন সকালবেলা জিহ্বার থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়। এটা বড় ঝামেলাওয়ালা একটা অস্ত্র। কয় কেমন? একটা বিধর্মী এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুমিন হয়ে গেল। হাতে বানাইছে, পা বানাইছে কে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। আমার আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। খুব খেয়াল করেন, জবানে বেলেটের মতো ধারালো এক অস্ত্র। জবান দিয়া যখন কালেমা পড়েছে, বেঈমান থেকে মুমিন হয়ে গেল। আবার একই জবান বলে বলে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব মানি। ইসলামে কোরআনে রাজনীতি নাই, মানি না। এই এক কথায় তারে আবার নতুন করে ঈমানের খাতার থেকে আলাদা করে দিল। আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই? সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন, বাদশাহ জুলকারনাইন দুনিয়া চালাইছেন শাসক, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই সমস্ত কথা কি কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এই পচা রাজনীতি ইসলামে নাই। মানুষের জবাই করো, দলের উল্টা করলে তার নাম কাটার আগে কল্লা কাটো, এই পচা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই।
ইসলামে কি আছে? বলে মালিক যেই প্লেটে খাবে গোলামও সে একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম পড়ার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম কইরা বাড়ি যা, বেতনের জন্য রাস্তায় স্লোগান দেয় পুলিশের বিডা খা। ওই সব চান্দাবাজেরা জানে ইসলাম ছাড়া জমিনে শান্তির আর কোন পথ, সবাই জানে, সব ধান্দাবাজেরা জানে। এরপরও কেন মানে না? যদি ইসলাম মাইনা চলি আমগো চান্দাবাজি থাকবে না, ধান্দাবাজি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না। এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, সন্ত্রাসীরা ইসলাম চায় না। ইসলাম চাই না তো বলতে পারে না, এবার ঘুরায় কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, কোরআনের প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে? কি এটা রাজনীতির মঞ্চ? তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন? মসজিদ রাজনীতির প্যান্ডেল, সেখানে কেন গরম ভাতে বিলাই ভেজা? হ্যাঁ, হুজুরে রাজনীতির রস করলে হুজুর খারাপ, আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া, এতে সমস্যা নেই। হ্যাঁ, দোষ কাকে দিবেন? দোষ আপনার কপালে। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বোঝা উচিত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত। আল্লাহ হেদায়েত দান করেন। মসজিদের ইমাম সাহেব পিওর মানুষ, কোন দল করা যাবে না। কমিটির লোকেরা পচা পচা দল করবে, বাধা দেয়া যাবে না। কি ইমাম সাহেব করলেই ঝামেলা। আমি সেদিন বলেছি এই স্লোগান আর এই বেয়াদবি কতকাল না, আর বেয়াদবি না, আর জুলুম না। কাফনের কাফন হাতে রেডি রাখো, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? বলো, মুসলমানের আন্দোলন বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কি মুসলমানের জীবন বারবার, একবার না। কাফনের কাফন রেডি রাখো। আমরা ক্ষমতার চেয়ার চাই না, এমপির চেয়ার চাই না, কারণ দুনিয়ার সব চেয়ারের থেকে কোরআনের চেয়ারের দাম বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর কোরআনওয়ালাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কি? টাকা দিয়া সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ভাইরা আমার, স্বাধীন স্বাধীন করে ঘুমাও। আমি তো বলি মুসলমান তো স্বাধীন বলে দিব্যি আরামে নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে কোরআনের কথা বলবে, কোনো বেনামাজি হারামখোরের অনুমতি লাগবে না যেই দিন। মুসলমানেরা আরামে নিশ্চিন্তায় ঘুমাবে সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার মধ্যে কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। হবে কোনদিন? আল্লাহ কেমনে হবে, কেমনে হবে? আপনারা ওয়াজে বসছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, টাটকা আসে যে রাসূল। ওয়াজ হচ্ছে, আবার বেপরদা ওয়াজের উপলক্ষে মার্কেটে বেপরদা নারী পুরুষেরা ঘুরছে। ওয়াজে আইসা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা বাড়ি যায়।
ম্যাডাম কয় ওয়াজ থেকে কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো। মুসলমানের কপাল কত খারাপ। বেহেশতের বাগান বসলেই গুনাহ মাপ, কিন্তু কপাল খারাপ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ গজবের মোবাইল নিয়া। কত কপাল খারাপ। হ্যাঁ, বিড়ির প্যাকেটে লেখা ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও টানে। এরা কপাল পোড়া ছাড়া কি? বসছে বেহেশতের বাগানে, করতেছে ফটো বিনা কারণে, সরকারের অর্ডার ছাড়া, প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছি আর স্লোগান দেয় দিনকে বদলে দাও। এই জন্য খালি দিন বদলায়, শান্তি আসে না। কারণ আগের দিনে সুদখোর, এখন দিন বদলাইয়াও সুদখোর। আগের দিনে গাঞ্জাখোর, দিন বদলাইয়াও গাঞ্জাখোর। এজন্য সব নবীদের আওয়াজ, আলেমদের আওয়াজ, সাহাবাদের আওয়াজ, দিন বদলানো দরকার নাই। দিন বদলে দাও না, না না, আসলটারে বদলাও, দিন নয়, দিল বদলাও। দিল 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 কি বদলাও? দিলকে বদলে দাও। যদি দিল বদলাইয়া যায়, এসপি সাহেব চেয়ারে বসিয়াও কারো উপরে জুলুম করবে না। দিলকে যদি বদলে দাও, ওমরের মতো বসে দিনের বেলা বিচার করবে, রাতের বেলা ঘুমাবে না, খবর নিবে আমার জনগণের কি হালাত। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा कार शैता मीकुनी नामत बोली गर्वनी लस्तो लानो बरवली। খারাপ লাগে এমন ওয়াজ কোন ইমাম সাহেব জুমায় করলে ওর আসর পড়াবার সুযোগ আর হবে? ওই যে শিয়ালের হাতে মুরগি কথা হয়। এই বয়ান আমি যা কইছি এতক্ষণ, এই জুমায় যদি কোনো খতিব সাহেব দেয়, আসর পর্যন্ত আর থাকার উপায় আছে? কেন? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরও কিছু কপাল গোড়ারা নিজের দোষ দেখে না, আলেমের দোষ খুঁজে। আলেমের বিরোধিতা করা মানে চূড়ান্ত মা বাবার অভিশাপ কপালে নেওয়া। ওর উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ যে ওর উপরে বেজার তার প্রথম প্রমাণ সে আলেমের বিরোধিতা করে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবারা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, ইহকালের শান্তি পরকালে মুক্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যে পথ দেখাবেন মন গড়া, কিসের থেকে বলেন তো? কোরআন কি একটা দুর্বল কিতাব? ওটা আখিরাতের লাইনের সমাধান আছে, দুনিয়ার লাইনের নাই। আছে? দুনিয়ার লাইনের সব নাই। হ্যাঁ, থাকলে অন্যদিকে দৌড়ান কেন? আপনি তো দৌড়াচ্ছেন শান্তির জন্য না, আল্লাহর দ্বীন ছাড়া তো শান্তির পথ নাই। আপনি উল্টা দিয়ে দৌড়ান কেন? আপনি দাড়ি কাটবেন, এখানে তো শান্তি নেই। আপনি নামাজ বাদ দিয়ে চলবেন না, এখানে তো শান্তি নেই। দেখতেছি তো চোখের সামনে, নামাজ রোজা দাড়ি টুপি হালাল হারাম বাদ দিয়া দুনিয়া 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 করতে করতে বাড়িও পায় না, গাড়িও পায় না, মরুন্যা কবরও নেই। কবরও
এবার দেখছেননি দুনিয়া খুঁজতে খুঁজতে এখন নিজের কবরও নেই। আমি বানায় বলতেছি, দুনিয়া দুনিয়া খুঁজতে খুঁজতে এখন কেউ তারে ভালো জানে না, বউ ভালো জানে না, মেয়ে ভালো জানে না, ছেলে ভালো জানে না, কবরও দেওয়ার জায়গা নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফীহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। রাগ করিয়েন না বাবা, আপনারা রাগ করলে আমরা কাবো বয়ান শুনব, কিন্তু যেই আকাম করে এ রাগ না, রিমান্ড দেওয়া উচিত, আসমানি রিমান্ড, জমিনের দায় হবে না। করোনাই সোজা করতে পারে না, তার কি বুঝেন আপনারা? কত তেরা করোনা হওয়ার পরেও এই আগের হারাম কোন এখনো হারাম খায়। করোনার মতো মহামারী দেখাও মা মরে গেছে, বাপ মরে গেছে, সব শেষ, এর পরেও আলেমের বিরোধিতা করে, তো কি পরিমাণ তেরা। আল্লাহ হেদায়েত দান করেন। ডেঙ্গুতে ওই বাঙালিরে সোজা করতে পারে না, কত তাজা তাজা প্রাণ চলে গেল। একবারও ভাবো না যে নিজের মরণটার ডাক কখন এসে যাবে, কখন আজরাইল বাড়ির সামনে এসে আওয়াজ দিবে, রেডি হ। তোমার চুলগুলো সাদা হয়, মনে হয় আজরাইল তোমাকে সিগন্যাল দিতেছে, রেডি হ। কোন দিন যে আমার গালে দাড়ি উঠছে টের পাই নাই, আবার ওই দাড়ি সাদা হলো কোন দিন টের পাই নাই। একই রান্না করে আমার রাঁধুনি মা, তরকারিও এক, ভাতও এক, চুলায় রান্না করে। এই চালাক বাঙালি শুনো, একই পাতিলার তরকারি, একই পাত্রের ভাত, একজনার হাতেই রান্না হয়েছে আমার মা রাঁধুনি, একই দস্তরখানে বসিয়া ওই খানা একই খানা, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, বোনেরা খায়, মা বাবায় হয় দুর্বল, আমরা একই খানা খাইয়া হই শক্তিশালী সবল। এই পণ্ডিত এত বুদ্ধি লয়ে ঘুরো, জবাব দাও তো কারণ কি? একই খানা, বাপ মায় খাইয়া হয় দুর্বল, আমরা শক্তিশালী, কারণ কি? বুদ্ধিজীবী শেষ, চালাকি শেষ। কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় বছরে একটা, কেউ কুকুর জবাই করে না, কোটি 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 গরু জবাই হয়, এরপরও গরু বেশি না কুকুর বেশি। তুমি এত বড় বুদ্ধিজীবী চালাক, বলো কারণ কি? কি ক্যালকুলেটর লও, কম্পিউটারে হিসাব মিলাও, মেমোরি লও, যদি বুঝো কোনো কাজ হয় না তো তুমি বুদ্ধিজীবী আর মুখে কইও না। তোমার জিবি টিভি সব হ্যাং হয়ে গেছে, কোনো জিবি নেই, বুদ্ধিও নেই। খাও মদ, তোমার বুদ্ধি হবে কেন? এই মদ পান করার বুদ্ধি আছে? ও বউরে মা কয়ে ডাকে, মদ পান করে কেউ জিকির করছে? বস্ত্র ঠিক থাকে না, অর্ধুনাঙ্গ হয়ে ঘুরে আর পুরা দেশের প্রধানমন্ত্রী এখন আমি। বউ বলে ঘরে চাল নাই, কত বোতলের দোষ, আমার কি? এরা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর কোয়ালিটি কি? মদ টানতে হবে, মদ, নাহলে বুদ্ধিজীবী হওয়া যায় না। গাঞ্জা খেতে হবে, নেশা পান করতে হবে, আলেমরে গালি দিতে হবে, তাই বুদ্ধিজীবী ইবারে কি বলে, মানবারে। আল্লাহ হেদায়েত দান করুন। সারা দুনিয়ায় বুদ্ধির শ্রেষ্ঠ গাইডের নাম কোরআন, আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। এরে আল্লাহর গোলাম,
এই যুবক, হুজুরদের বোকা বলে দূরে রাখো। হুজুরেরা কিচ্ছু বুঝে না, তুমি কি বুঝছো বলো? একই রান্না খাইয়া মা বাবা দুর্বল, সন্তান কেন সবাল? তুমি অনেক কিছু বুঝছো, বল জবাব দাও। এই নাস্তিক, বলো আল্লাহরে দেখি না, মানি না। তুই যারে আব্বা কইয়া ডাকো তারে দেখছিলি নি? এটাই তোর বাপ, কেন ডাকো বাবা? মায়ে কইছে। হ্যাঁ, এই লোকটা তোমার কি হয়? বাবা। তোর যেটা বাবা দলিল কি? মা কইছে এটা আমার বাবা। হাজার কোটি 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 মানুষের থেকে শ্রেষ্ঠ আমার নবী। নবী বলছেন আমার আল্লাহ একজন, সেটা কেন মানো না? মা কইছে তোর বাবাই নিমান। আর আমার নবী বলছেন, কেমন নবী? আমার আম্মা মিথ্যা বলে, আমার আম্মা নামাজ মাঝে মাঝে ছাড়ে, বেপরদায় চলে। আমার নবী জীবনে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। প্রমাণ দাও থাকলে। তোমার নেতারাও মিশা কয় না, কয় মানে ঘরে বয়ে কয় আমি জমিনেই নাই, মোবাইলে কয় আমি জমিনেই নাই। রহমতের নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। খুঁজো সারা দুনিয়ার কোন মনীষী পাইবানি। কেমন নবী আমার? 63 বছর হায়াতে কোনদিন একটা গালিও কাউকে ভুলেও দেন নাই। ভুলেও গালি দেয় না, ভুলেও দেন। শুধু কি তাই, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইহুদি গালি দেয়, নবী জবাবও দেন না, মুস্কি মুস্কি হাসে। আবু বকরের মেজাজ গরম, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। নবী বলেন বারণ হয়ে যান, চুপ হয়ে যান, জবাব দিয়েন না। আবু বকর কয় আর কত দাঁড়ায়? এই বেঈমান, কারে গালি দেয়? নবীর মনটা বেজার। আবু বকর কয় নবী এতক্ষণ হাসলেন, এখন আমার মন বেজার কেন? এতক্ষণ তুমি জবাব দাও নাই, এখন দিছো কেন? এই কষ্টে আমি মন বেজার করছি। কেন? যখন আমরা চুপ ছিলাম, জবাব দেই না, তখন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করেছেন। ফেরেশতা জবাব দিছে। তুমি যখন জবাব দেওয়া শুরু করেছো, রহমতের ফেরেশতা চলে গেছে, মন বেজার হয়ে গেছে। এই জন্য নিজের হাতে বিচার নিও না, এটা সুন্দর হবে না। আল্লাহর হাতে চাইরা দাও, বিচার হবে বড় কঠিন। এমন কঠিন হবে যে দৌড় দিবে, জুতা নেওয়ারও টাইম নাই। আসমানি বিচার। নমরুদ আল্লাহরে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, গুলি কইরা আল্লাহরে মেরে ফেলবে, কেসা খতম। তুমি নাউজুবিল্লাহ কও, হ্যাঁ নাউজুবিল্লাহ কও। কত লোক ছিল, তীর নিয়ে উঠছে, মাইরা ফেলছে। তীর মারছে, তীরের মাথায় রক্ত লাগছে, নিচে একটা দেখে যে রক্ত, আল্লাহ নেই, মাইরা ফেলছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদদের ধরে না ধরে না ধরে না ধরে না, হঠাৎ আল্লাহ ধরায় দিলেন। কোনো বাহিনী লাগে নাই, ফেরেশতা লাগে নাই, কোনো কিচ্ছু লাগে না, অস্ত্র লাগে নাই। নমরুদদের সাইজ করতে বিমান, কামান, অস্ত্র লাগছে? কোন রাইফেল লাগছে? একটা অসুস্থ মশা মাথার আসল জায়গায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। এত ডাক্তার কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথায় লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ চিৎকার দিয়ে কয়, জুতার ভিতরে এত বরকত তো আগে জানি নাই। কোনো ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, জুতা মাথার সাথে টাচ করলেই মাথা ব্যথা কম, জোরে দিলে আরো কম। নমরুদ ঔষধ পায় গেছে জুতায়, কেমন চান কফা।
জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ করলে মাথা আবার গরম। কেমন মাইল, আসমানি মাইল দেখছে, কঠিন। নমরুদ এখন জুতা মারার জন্য কে থাকবে বলে কর্মচারী রেডি করো, জুতা মারবে আর বেতন নিবে। ওর কামি শুরু জুতার বাড়ি দেওয়া। কেমন কপাল যে জুতার বাড়ি খাওয়ার জন্য কর্মচারী ভাড়া। কর্মচারীরে ডেকে বলে, এই কর্মচারী, যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ামু। জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিব। চালাক, আল্লাহর কুদরতের সামনে কারো চালাকি চলে না। আল্লাহর কাছে বিচার ছেড়ে দাও, আসমানি বিচার হবে, কঠিন বিচার। কইতন কই গেছি, লাইনে আসি নাই, শেষ। দেশ লাইনে নাই, আমরা কেমনে থাকি, সব আউলা জবা সব। ও আল্লাহর গোলাম, জবান এক মারাত্মক অস্ত্র। যেই জবানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খাঁটি মুমিন। জবান বলছে সব মানি, রাজনীতি মানি না, ঈমান নাই। এই জিহ্বাটা এত পাওয়ারওয়ালা, একটা অপরিচিত মাইয়ারে ধইরা কয় তুই আমার বউ হবিনি। দুইজনের সামনে কয় হ্যাঁ তোরে স্বামী বলে মেনে নিলাম, বউ হয়ে গেছে। কে বানাইছে? হাত। কে? এই জবান লড়ায় আবার বউরে কয় তালাক। আছে? বিদায় হয়ে গেল। একই জবান বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিরে কয় মুক্ত করে দিলাম, ফুলের মালা নিয়ে বাড়ি। আবার ওই একই জিহ্বা দিয়া নিরপরাধরে কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ। এই জিহ্বা বড় মারাত্মক, এটারে কন্ট্রোল করো, না হয় জাহান্নামে নিয়ে যাবে। কারণ এটা এত আউলা জাউলা অঙ্গ, এটা যে আমার কন্ট্রোলের বাইরে। ঘুমায় রইছি আমি মরা, কিন্তু জিহ্বা চল চলে, জিহ্বা কথা কয়, আমি জানিও না কি কয়। কি একজনে ডাক দিছে, ভাই উঠ 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 উঠ, বন্ধু ডাক দিছে, আজান হয়ে গেছে, আর কত ঘুমাবি? ও কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করে শুনছে, তো কাঁচা ঘুম। ও চোখ খুইলেই দিছে গালি, কাঁচা গালি। ও থুইয়া দৌড়, তোর বন্ধুর গুল্লি। ঘুমের থেকে উঠা ফোন দিছে, কয়াছ বন্ধু? কয় বন্ধু বলিস না, কাঁচা গালি দিয়েছ, তোর সাথে কথা নাই। এই কথা বলা বলে না, আমি তো কোনো গালি দিই নাই, আমি কোনো গালি দেই নাই। যেই গালি দিছ এটা জমিনও নিবে না, আসমানও নিবে না। আল্লাহর কসম আমি গালি দিই নাই। না ঘুমের মধ্যে দিছ। ঘুমের মধ্যে কি বলছি আমি কিছুই জানি না। তাহলে ঘুমের ভেতরে আমার হাত দুর্বল, পা দুর্বল, চোখ দুর্বল, কান দুর্বল, জিহ্বা সচল। এটারে আটকাই কেমন? হাত নিজে আটকায় রাখা যায়, অন্যায় করলে বেঁধে রাখো, আর অন্যায় করবে না। চোখ যদি অন্যায় দেখে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগাও, আর অন্যায় আওয়াজ আসবে না। পা অন্যায় করে খুঁটির সাথে বেঁধে দাও, অন্যায় করবে না। পাঠানের বাড়ি পাঠান ঢুকছে চুরি করার জন্য, টের পাই এটারে ধইরা খুঁটির লগে পাও দুইটা বান্ধা থুইয়ে গেছে থানা। স্যার তাড়াতাড়ি আইন, বাড়ির ভিতরে চোর ঢুকছে, বান্ধা রাখছি, তাড়াতাড়ি আইন। ওসি কয় কেমনে বাঁধছো? কয় পাও দুইটা খুঁটির সাথে বেঁধে। বাঁধছো? কয় না হাত বান্ধি নেই।
তুমি কি তার সেনা নাকি হাত বান্ধ নাই? সোরায় যদি পায়ের রশির বান খুইলা খুইলা চলে যায়, ও কপালার দেখো ঠিকই তো। কিছুক্ষণ পরে কয় স্যার কোনো টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায়ও ঢুকবে না। এই বুদ্ধি আমার মাথায় না ওর মাথায় না, দোনোটাই তো এক কোয়ালিটির পাঠান। ওসি হাত দিয়া ভয়ে কয় ল, গিয়ে দেহে খুঁটির গোড়ায় কুলের বলদ বইয়ে গেছে, হেন বয়ে গেছে। পা অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ আটকানো যাবে, কান হেফাজত করা সহজ হবে, হ্যাঁ, কিন্তু জবানটা যে উল্টা চলে এটা আটকাবো কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না। কথা কষ্টের লাগাও, জিহ্বা এমন এক অস্ত্র যেখানে কষ্টে লাগবে না, কারণ এটার সাথে অল টাইম আল্লাহ পানি দিয়ে রাখছেন। পানি শুকায় গেলে ডাক্তার বলে তাড়াতাড়ি ঔষধ খাও, ডায়াবেটিস বেড়ে গেছে, মরণাপন্ন হয়ে যায়। জিহ্বার মধ্যে এমন পানি আল্লাহ দিছেন, চিকিৎসা বিজ্ঞানীরা কয়, আমি হুজুর গোটা তো মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কয়, শুনো, জিহ্বার লালা বড় মা পাওয়ার ঔষধ। তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়, গোড়া হয়, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া এরপরে তুমি লালা নিয়া 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লাগায় দাও, চেহারার গোড়া কিন্তু আর থাকবে না। তবে সারা রাত মোবাইল দিয়ে যদি আকাম কইরা চেহারায় গোড়া বানাও, এটা যাইতো। সারা রাত মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করনেওয়ালা কি মোবাইলওয়ালারা নাই? সারা রাত বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সন্তানের হকের চিন্তা নাই, মোবাইলের হক আদায় করে। কেমন চোরার ঘরের চোরা কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক নষ্ট কয়, হুজুর একটা ছবি, কেন? বলে আল্লাহ যদি উসিলায় আমার কিয়ামতে মাফ করে, এটা ছবি। তো লালা চিকিৎসা বিজ্ঞানীরা কয়, তুমি যে সারা রাত ঘুমাও, এজন্য দেখছেন নবীর সুন্নত কি, তুমি যখন ঘুমাইতে যাও ওযু করে ঘুমাও, মেসওয়াক করে ঘুমাও। এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল, তুমি 1 গ্লাস পানি নিয়ে কুলি করা ছাড়া 1 গ্লাস পানি লালা সহ পান করো। এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ। ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি 1 গ্লাস পানি নিয়া ওই মুখের লালা সহ পানিটা পান করো, এই লালা শরীরের ঔষধ। 100 জনের মধ্যে 99 জনের মাথা হ্যাং হয়ে গেছে, এটা কয় কি? তোমার মাথা হ্যাং হতে পারে, আমারটা হ্যাং না, আলহামদুলিল্লাহ, বুঝে শুনে বলতেছি। তুমি বলো বোকা, এই জন্য বোকা। দুনিয়াতে আল্লাহর দ্বীন যারা বুঝে না, এদের মতো বোকা আর কে আছে? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? কোন বেয়াদবি করেছে? কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মাসে বেতন কত? একটা লাথি, এটা হাদিয়া। মালিকের থেকে কিছুই পায় না, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর। আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি? মালিক থেকে আমি পাইছি আল্লাহর দেয়া পানি, আমার জন্য ফ্রি করে দিয়েছেন। আমার প্রয়োজনীয় অক্সিজেন আল্লাহ ফ্রি দিয়েছেন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, আল্লাহ সব আমারে দিয়েছেন। বিনিময় আল্লাহরে কি দিছ রে বান্দা? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে কিছু পায় না।
আর আমার মালিক তোমারে আমারে হায়াত দিয়া সুস্থ রাখছেন। এত বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই, কিন্তু করোনা হইছিল। এই তুমি ভাইব না হয় না, এই করোনা কিন্তু টাচ করছিল তোমারে, আল্লাহ বাঁচায় রাখছে। কত প্রাণ চলে গেল, আল্লাহ তোমারে নেয় নাই। রাতের বেলা ঘুমের মধ্যে তুমি মরে গেছো। ঘুমের মানুষ মরা, কেমন মরা? কয় চোর ঢুকছে টের পায় না। কেমন মরা মরছে? মহিলার ঘরের মায়ের কানের অলংকার টাইনা চড়ে নিয়ে গেছে, টের পায় না কেমন মরা। আল্লাহ বলেন আমি যদি ওই ঘুম থেকে তোরে সজাগ না করতাম, কেউ আর সজাগ করত না। আমি কেমন দয়ার মালিক। কুকুর মালিক কুকুরের কিছু দেয় না, কিন্তু কুকুর মালিকের আশেক, মালিকের সাথে কোনোদিন বেয়াদবি করে না, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমি আল্লাহ যে তোরে কেমন দয়া করেছি। তুই দুনিয়াতে আসো, তোর দাঁত নাই, তোর মা বাবায় কোনোদিন দোয়া করে না দাঁত দাও, আমি টাইম মতো দিয়া দিছি। হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম, তোর মা বাবায় তোরে হাঁটার শক্তি বাড়ায় নাই। দুনিয়াতে যায় কি খাবি? পানি পান করতে পারবি না, তরকারি খেতে পারবি না, সুজি খেতে পারবি না। আমি আল্লাহ তোর মা বাবায় চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি। মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে, চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে। এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা কইরা 1 থেকে 3 চামচ সুজি বাচ্চারে দিয়া বাচ্চারে ঘুম পাড়ায় দিছে। 1, 2, 3 ঘন্টা হয়ে গেছে, মা সুজি ফালায় দিছে। এটা দিলে বাচ্চার পেট খারাপ হবে। আর আমার মালিকের এখনো চিনো না। আমার আল্লাহ বলে দেখ মায়ের বুকে তোর জন্য কেমন দুধের আয়োজন করছি রে বাবা। যেই দুধ বেশি ঠান্ডাও না, ঘনও না, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না। পানিরও দরকার নাই, লবণ লাগবে না, লবণও আছে, চিনিরও আভা আছে, লবণেরও আভা আছে। ও বান্দা বেশি ঠান্ডাও না, গরমও না, বেশি গরম না আবার ঠান্ডাও না। আবার এই যে দুধ থাকবে, তুই গরম চা, গরম দুধ, গরম সুজি যদি বান্দা ফ্লাক্সে আটকায় রাখো 24 ঘন্টার বেশি, পৃথিবীর কোন ফ্লাক্সে গরম রাখতে গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ যে ফ্লাক্স কুদরতের বানাইছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো এই দুধ নষ্ট হবে না। আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি, বল আমি আল্লাহরে কি দিছো? এরে ঘরে বিদ্যুৎ চালাও, সূর্য দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করছে, বিল দাও। আমি মাওলার সূর্যের আলো ভোগ করলি, কয় টাকা বিল দিছ? দোকান থেকে এই যে 1 বোতল পানি কিনো, কত দাম? কত এটা? হ্যাঁ 20 টাকা। হ্যাঁ আজে বাজে কামাই করো আর খাও। 1 বোতল পানি 20 টাকা দিয়ে কিনছো। আমি মাওলার দেওয়া কত টন পানি ফ্রি ব্যবহার করলি, কয় টাকা দিছো? অক্সিজেন তোর শ্বাসে সমস্যা, হসপিটালে শুয়ে পড়ছো, পাইপ লাগায় অক্সিজেন দিছে, 6 ঘন্টা 1 লাখ কি? আর আমি মাওলা ফ্রি অক্সিজেন ভোগ করলি, বল কয় টাকা বিল দিছো? আমি আল্লাহ তোর কাছে বিল চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। সারা রাত নামাজ পড়বি, চাই না। 12 মাস রোজা রাখবি, তাও চাই না। ঘন্টাকে ঘন্টা তেলাওয়াত করবি, তাও চাই না। আমার চেন আমি আল্লাহকে ভালো করেছেন। 24 ঘন্টা জিকির করবি, চাই না। 24টা ঘন্টা তুই নামাজের সেজদায় থাকবি, আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই 24টা ঘন্টা দিয়া রাত দিন কাবার বানায় দিছি। এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তোর ব্যক্তি পার্সোনাল কাজে লাগায় দে। ব্যবসায় লাগা, চাকরিতে লাগাও, লেখাপড়ায় লাগাও। যাও 22 ঘন্টা তো থাকলো কয় ঘন্টা?
এই 2 ঘন্টা আমার দিবি না, তোর কল্যাণে আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবি। আমার আল্লাহর কোনো কল্যাণ নাই, তোর কল্যাণ। তবে এই 2 ঘন্টাও কিন্তু একসাথে দেই না, ভাগ কইরা দিছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দোকানে দৌড় দে, আবার যোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট আবার অফিসে চলে যা, আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট আবার স্কুল কলেজের লেখাপড়ায় কোচিং এ যা, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া বাসায় যাইয়া সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। এত সুযোগ দেওয়ার পরেও যেই নিমক হারাম, নামাজ পড়বি না, আমি তোরে এমনি ছেড়ে দিব না। তোর মতো বেঈমানের জন্য, নিমক হারামের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম জাননি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা নাফরমান তোদের জন্য এমন জাহান্নাম বানাইছি যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ জাহান্নামের আগুন তাপ বেশি। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা লাগলে পায়ে জ্বলে, জাহান্নামের আগুন যেখানেই লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন পাতলা, এটারে জ্বালানোর জন্য নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এতটাই কঠিন, ওই জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে আমি প্রথম ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ? বলে না আল্লাহ ওই মানুষ যারা গুনাহগার হইয়া জাহান্নামী হইয়া কবরে যাইবা, তোমারে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। এই ভয়ই তো সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় বসে কান্না করেন গুনগুন করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে? কয় না না না, তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, আমি মাঝে মাঝে কান্না করি 2 কারণে। একটা কারণ, আমার জীবন ছিল এক সময় বড় কষ্টের জীবন, তুমি দেখোই নাই। কেমন কষ্টের জীবন? বলে আমি দুনিয়াতে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখি নাই। 6 বছরে মা হারা অসহায়, চতুর্দিকে আমার দুশমন আমার পথে পথে কাটা দেয়, বাড়ির চারপাশে দাঁড়ায় আমারে জবাই করবে। আমি একদিন আব্বু বলেও ডাক দিতে পারি নাই। সন্তান বিপদে পড়লে বাবারে ডাকে, আসো আমারে অমুকেরা বিপদে ফেলতে চায়। মা আসতে পারে না, তবে টেলিফোনে দোয়া চায়, আম্মু দোয়া করিও বিপদে পড়ছি। আমি মুহাম্মদ, আয়েশা জানো এমন বিপদ চারদিকে, আমার মাও নাই যার কাছে দোয়া চাবো। আমার বাবা নাই, আমি বড় ইয়াতীম। আমার আত্মীয় স্বজন সবাই আমার দুশমন, আমাকে মারতে চায়। একদিন আর 2 দিন না, 3টা বছর আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার সান্ত্বনা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দি ছিল, নাম হলো খাদিজা। আরবের বড় ধনী নারী, সুন্দরী রূপসী, গুণবতী, বড় দামি।
এত টাকা তার ছিল, আমাকে সব দান করে দিল। ওই খাদিজা, আমি হেরা পাহাড়ে থাকতাম, মহিলা হইয়া ওই পাথরের পথ পাড়াইয়া হেরা পাহাড়ের উঁচাই গিয়ে আমারে নাস্তা পৌঁছাইত। আমি দিনের দাওয়াত দিয়া রাতে ঘরে আইসা সালাম দেওয়া মাত্র দরজা খুলত। বলতাম, আপনি কি ঘুমান না? খাদিজা বলতো, না নবী, আমি ঘুমাই না, রহমতের নবী এসে যদি কষ্ট পায় আমি ধ্বংস হয়ে যাব। ওরে আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর কান্না হলো, কিয়ামতের কথা যখন আমার মনে পড়ে, আমার উম্মতের মায়ায় চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের মাঠ এত কঠিন, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। নবী বলেন, আয়েশা, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, গুনাহগারেরা, ও রাজা বাদশারা, আসো, আজকের আদালতে রাজত্ব কার, জবাব দাও। কেউ জবাব দিবে না। আল্লাহ বলবে, মহারাগে রাগান্বিত আল্লাহর। সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। নবী বলেন, অবস্থা এতটাই ঘোলাটে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়ানো। আম্মা জান আয়েশা বলেন, লজ্জা লাগবে না? মহিলাও উলঙ্গ, পুরুষ। নবী বলে, এতটাই ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না, কেউ কারো দিকে তাকাবেও না, সবাই কান্না শুরু করবে। সূর্যের গরম সইতে পারি না। বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুঁড়িগুলো পড়তে থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ওরে ওর রক্তপুঞ্জগুলো গরম করিয়া গেলাস ভরিয়া দাও। যখন গেলাস ভরিয়া দিবে, পিপাসায় মুখে দিবে, মুখের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজিগুলো কই? তাড়াতাড়ি আমার পেটে দাও, নাফরমান গুলোরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। নবী বলেন, আয়েশা, নবীরা পর্যন্ত সেজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ, উপায় কি হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে। সবাই বলবে, আমি পারবো না, যাও। এক পর্যায়ে সব নবীরা কাঁদবে, কেউ কাছে যাবে না। উম্মতের কথাও চিন্তা কোনো নবী তখন করবেন না। উম্মতেরা নিরুপায় হইয়া হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, আপনাকে কই পাবে ওই দিন? নবী বলেন, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমিও কান্না করব। তবে মুসা নবীর কান্না আমার কান্না এক না, ঈসা নবীর কান্না, ইব্রাহিমের কান্না, আদমের কান্না, আমার কান্না এক না। তারা কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আর আমি বারবার কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। যদি আমার উম্মতের আগুনে জ্বালাও, আমি নবী জান্নাতের দরজায় যাব না। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, উম্মতগুলো ধরে ধরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি তখন কান্না বন্ধ করে আমি আমার উম্মতগুলো ধরে ধরে আমি কাউসারের পানির কিনারায় নিয়ে যাব। আমার উম্মত, আম্মা জান বলে, উম্মত চিনবেন কিভাবে? কোটি কোটি মানুষের ভেতরে। নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া করত, তাদের ওযুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি কাউসারের পানি পান করাইয়া পিপাসা নিবারণ করব। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, এখনো লাইনে উম্মত বাকি, এরা পানি পায় নাই।
ও ফেরেশতা পর্দা দিলা কেন? বলে এরা আপনার ভেজাল উম্মত, আপনি না, এরা নবীর সুন্নাত জবাই করেছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই। নবী তখন বলেন আয়েশা আমি রাগ করে বলবো সহকন সহকা, ভেগে যা তোরা ভেগে যা। আল্লাহর অর্ডার হবে না ফরমানের জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। কি উপায় হবে রে আল্লাহর গোলাম? আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে কই আমগো না খাইয়া তো মরি নাই, খানাও বন্ধ নাই, ঘুম বন্ধ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কার পিছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ বাদ দিছো রে বাবা? যার পেছনে ঘুরিয়া নামাজ বাদ দিছো সে তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে তোমাকে মেরে ফেলবে। এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওসি, ডিসিএসপি নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে উলামাদের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলবা। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মালের খেয়ানত করে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি মা কেন পারবেন না? আপনি যদি আখলাকওয়ালা হন, আদর্শওয়ালা হন, সন্তানও আদর্শওয়ালা হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় গুনাহের পেছনে দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তওবার নিয়ত যদি অন্তর থাকে, মুসলমান হিসাবে কোনো ধোঁকাবাজি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়ত করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, নবীদের তরিকা মেনে চলার তৌফিক দান করেন।